যদি সবাই বলে যে হ্যাঁ আমরা ওনাদের কথার সাথে একমত, আমরা মেনে নিচ্ছি, তাহলে কালকে থেকে আমরা আবার সেবা শুরু করব। এই সনদের মধ্যে মূলা ঝুলানো টাইপের কোনো কথা বলে আমাদের মন গলবে না। 25,000 টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? ওনারা যদি মেনে নেই তাহলে আমরা মেনে নেব, ওনারা যদি বলে মানবে না তাহলে আমরা মানবো না। ইন্টার্ন ও মেডিকেলের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে কিছুক্ষণ আগে, এবং শিক্ষা চত্বরে অর্থাৎ শিক্ষা ভবনের ঠিক সামনে এসে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়, এবং যার কারণে এখানেই অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সার্বিক প্রস্তুতি আপনারা দেখছেন, তারা গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট একই সাথে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তারা ভিতরে যেন প্রবেশ করতে না পারে। মেডিকেলের শিক্ষার্থীদের 5 দফা দাবির মধ্যে অন্যতম দাবি, মেডিকেলের শিক্ষার্থী ইন্টার্নরত শিক্ষক ছাড়া অন্য কেউ ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ম্যাথসের শিক্ষার্থী, পল্লী চিকিৎসকরা তারা ডাক্তার শব্দটি, ডাক্তার নাম পদবীটি তাদের সাথে ব্যবহার করতে পারবে না। আবারও আপনাদের জানিয়ে রাখি, মূলত মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক ছাড়া পল্লী চিকিৎসক, ম্যাথসের শিক্ষার্থীরা তারা নামের সাথে ডাক্তার শব্দটি অর্থাৎ ডাক্তার পদবীটি ব্যবহার করতে পারবে না, এবং এই পদবী যেন ব্যবহার করতে না পারে তার জন্যই সকাল থেকে তারা অবস্থান নিয়েছিলেন, এবং শহীদ মিনার থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এখানে কোনো আমরা 10 জন কোন দেখছি ম্যাডাম ম্যাডাম আপু 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 ওই লিস্ট তো 15 জনের লিস্ট, 15 জনের লিস্ট না, এটা তো 10 জন বলছে। কে বলছে? 15 জন বলা হয়েছে। এদের কাছে এটা 100% আমরা বলবো। এখন 13 বছর যাবত আমরা দাবি নিয়ে বসে আছি, আমরা কোথাও ভাঙচুর করছি, কোথাও কিছু করছি না। দাবিটা দিচ্ছে, দাবি নিয়ে দেয়। আচ্ছা দাবিটা আমাকে ভাই দাবির কাগজ করে আমরা আমাদের একটা রিকোয়ারমেন্ট দিয়েছি, ঠিক আছে? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের এখানে এসে কথা বলবেন, ঠিক আছে? এর আগে ওনারা যেহেতু চেয়েছেন ওনাদের সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য, আমরা জাস্ট গিয়ে ওনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। ওইখানে কোনো রায়ের ঘোষণা এই দফার কোনো ঘোষণাই হবে না। সৌজন্য সাক্ষাতের পরে আমাদের দাবিগুলো পেশ করব, দাবিগুলোর বিরুদ্ধে ওনারা কি সিদ্ধান্ত নিবে এখানে এসে বলবে। এখানে এসে বলার পর আমাদের ডাক্তার সমাজ সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত মানে কিনা। ওনারা যদি মেনে নেই তাহলে আমরা মেনে নেব, ওনারা যদি বলে মানবে না তাহলে আমরা মানবো না। এই দাবিগুলো আমাদের প্রাণের দাবি। এটা হচ্ছে আমাদের ডাক্তার সমাজের 5 দফা মুক্তির সনদ। এই সনদের মধ্যে মূলা ঝুলানো টাইপের কোনো কথা বলে আমাদের মন গলবে না, ঠিক আছে? জি, আমরা টোটাল 15 থেকে 17 জনের একটা করছি টিম যাচ্ছে। আমাদের যে সিনিয়র ভাইরা বা আমাদের সহকর্মীরা যেটা বললেন আমরা সবাই একমত এক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমাদের বাকি 4টা দাবি, বিসিএস এর বয়স 32 থেকে 34 করতে হবে, এটা সহ। তারপরে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি যারা আছে তাদের ভাতাটা বাড়াতে হবে। এটা আগে ছিল 20,000, এরপর ছিল 25,000। আপনি নিজেই বলেন একটা মানুষের পক্ষে 20-25,000 টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা সহ আমাদের আরো 4টা দাবি আছে, সবগুলো মেনে নেওয়ার জন্য ভিতরে কথা বলতে গিয়েছেন তারা আসার পর আমাদেরকে জানাবেন যে সচিবালয়ের মহামান্য সচিব বা যারা আদালত যেই হোক যারা কি চাচ্ছেন, আমাদেরকে কি বলতে চাচ্ছেন। তারপর তারা আসার পর আমাদের সাথে আলোচনা করবেন। যদি আমরা বেশিরভাগ এটাতে একমত হই, তাহলে যদি সবাই বলে যে হ্যাঁ আমরা ওনাদের কথার সাথে একমত, আমরা মেনে নিচ্ছি, তাহলে কালকে থেকে আমরা আবার সেবা শুরু করব। আর যদি মেনে না নেই, যদি সচিবালয়ের
যারা আছেন উচ্চপদস্থ আমলারা যারা আছেন বা যারা সংস্কৃত আছেন তারা যদি মেনে না নেন সেক্ষেত্রে আমরা পরবর্তী আন্দোলন চালিয়ে যাবো।